৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন ছাত্রদল কর্মী নাজির উদ্দিন জিহাদ। তার ৩৫তম মৃত্যুবার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় সাবেক ছাত্রনেতারা বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে ছিল ছাত্র সমাজ। ১৯৯০ সালে এই ৭ দলের নেতৃত্বে সচিবালয় আমার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সামরিক যান থেকে পতন করার জন্য সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল। সেই ঘেরাও কর্মসূচিতে আমাদের ছাত্র দলের সেই প্রদীপ সিরাজগঞ্জুল্লাহ পাড়ার কৃতি সন্তান শহীদ জিহাদ লুটে পড়েছিল। ইতিহাস তৈরি করি, এটা সত্য কথা। সেটা ৬৯ বলেন, স্বাধীনতা সংগ্রাম বলেন, এমনকি ৭৫ সালে ৭ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের কথা বলি আমরা, এমনকি ৯০ গণ অভ্যুত্থানের কথা বলি, এমনকি ২৪-এর কথা বলি আমরা। আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, প্রতিটি পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, প্রত্যাশাগুলো মানুষ জানান দিয়ে দেয়। ৯০-এর আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে হওয়ার কারণেই সেদিন স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। ১, ২, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। যারা ধানের শীষ প্রতীক বাতিল চায় তাদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ধানের শীষের জোয়ার আটকানো যাবে না। কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফটোগ্রাফার শহীদুল আলমের মুক্তির জন্য দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে তাকে মুক্তি দাবি করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে সরকার যেন সকল ব্যবস্থা গ্রহণ করে যে এই শহীদুল আলমকে মুক্ত করবার জন্য। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।